আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, পাপ করলাম, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো নাফরমান এই দুনিয়াতে কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ এই দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এরে বান্দা আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়া বলে, গোলাম, ওই রাতের গভীরে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দা তোরে ডাকতে থাকি, বান্দা তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল। ওরে বান্দা তোর টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি আল্লাহর কাছে চা। ওরে বান্দা তোর চাকরি নাই, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে দিয়া দিব। ও মুমিন মুসলমানেরা, এই জন্য আল্লাহর নবী বলেন সলাতুল লাইল, ওই রাতের নামাজটা বড় দামি নামাজ, বড় দামি নামাজ। ওই সময় যদি ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সুন্দর করে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য নিজের চাইদা আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ বলে বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর সব আশাগুলা পূরণ করে দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে তাহার গুণগান গাও। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানা দেন, নবী আমার, আমি আপনার একটা স্পেশাল আমল দিব। বলে কি স্পেশাল আমল? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনার একটা স্পেশাল আমল দিয়া দিব, স্পেশাল আমল। ওই আমলটা হলো আপনি রাত্রেবেলা ঘুম থেকে উঠিয়া যে সময় দুনিয়ার সব মালিক ঘুমায়া যায়, ওগো আল্লাহ একমাত্র আমি মালিকের দরজা খোলা। ও নবী, আমি আমার দরজা খুইলা আমি আমার বান্দার দিকে তাকায় থাকি। ওগো নবী, আমি আপনার আমলটা দিয়া দিলাম। ওই দিন আপনি প্রতি রাত্রে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর গুণগান গাইবেন, আমি আল্লাহর জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বেন, আমি আল্লাহর জন্য জিকির আজকার করবেন, আমি আল্লাহ আপনার সম্মান মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায়া দিব। তার মানে এই মুহররমের আমল আমরা পাইলাম, 1 নাম্বার হলো রোজা রাখতে হবে, 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ঠিক কি না? আর জোরে বলেন, আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা। আল্লাহ তাআলা বলেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া তোমরা তোমার মালিককে সেজদা করো, তাসবিহ পড়ো, তার পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ বলে তোমাদের সম্মান আমি আল্লাহ তাআলা এমন জায়গায় পৌঁছে দিব বান্দা যা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে কি করতে হবে? রোজা রাখতে হবে। 1 নাম্বার আমল আমরা পাইলাম রোজা রাখা। 2 নাম্বার হলো আমাদের কাজ হচ্ছে তাহাজ্জুদ পড়া, ঠিক কিনা? আপনার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, ইখলাস নিয়ে একনিষ্ঠতার সাথে আপনি তাহাজ্জুদের নামাজ লাগাতার পড়তে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ আপনার যা চাওয়া ছিল তার চেয়ে বেশি দান করবে। আমরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি, আর আমাদের প্রথম বৎসর অর্থাৎ বৎসরের প্রথম দিন শুরু হয়েছে মুহররম দিয়ে। আমরা এটা অনেকেই
বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। বাংলা নববর্ষ তো গেল, অনেক সময় দেখা যায় যখন ডিসেম্বর মাসের যখন আপনার 30 তারিখ হোক আর 31 তারিখ হোক, ধরেন 2025-এর কি বলে ডিসেম্বরের 30 তারিখ অথবা 31, যেটাই হোক, যখন পহেলা তারিখ আসে 26-এর জানুয়ারির 1 তারিখ রাত 12টা যেতে না যেতে এলাকায় এমন অবস্থা শুরু হয়, মনে হয় যে কিয়ামত শুরু হয়ে গেছে। ইংরেজদের সংস্কৃতি আমরা এমন ভাবে অনুসরণ করি যে আমরা মুসলমান, সেটা নিজেকে বলাই বড় মুশকিল। গান বাজনা করে, কনসার্ট করে, অথচ আপনার আমার উচিত ছিল যে আমি 2025 কিভাবে কাটাইলাম, 2026 আসছে, কতটুকু আমল করলাম, আমার আমল নামায় কত রাকাত নামাজ কাজা হলো, কত রাকাত নামাজ আমি পড়লাম, আল্লাহকে কয়টা সেজদা দিলাম, কয়টা রুকু দিলাম, এটার হিসাব নিকাশ করে সামনে পথ চলা উচিত ছিল। কিন্তু মুসলমান বড় দুর্ভাগা, আরবি বৎসর চলে যায়, কোনো খবর নাই, বাংলা আর ইংরেজি আসতে লাফালাফি করে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ইংরেজদের কালচারকে লাঠি মেরে দূরে সরাই দিতে হবে, ঠিক কিনা? মুসলমান কখনো ইংরেজদেরকে অনুসরণ করতে পারে? এজন্য আমার ভাইরা, আরেকটা বিষয় হচ্ছে জানাজার নামাজ পড়ানো বা ওখানে উপস্থিত হওয়া, ওইটা আমাদের মুসলমানের দায়িত্ব। যদি জানাজার নামাজে কেউ না যায়, ওইটাকে বলে ফরজে কিফায়া। তাহলে ফরজে কিফায়া যদি কেউ না করে, আদায় না করে, মানুষ মারা গেছে, আমরা জানাজায় যাই না, অন্তত একজন বা দুইজন তিনজন হলে কি করতে হবে? ওখানে যেতে হবে। ফরজে কিফায়া যদি কেউ আদায় না করে, তাহলে সবাই কি হবে? ওই এলাকার সবাই গুনাহগার হবে। তেমনি করে মুসলমানদের জন্য হচ্ছে আরবি যে মাস, এই আরবি মাসকে গণনা করা এবং এই আরবি মাস গণনা করে চলা, এটাকে স্মরণ করে চলা, এটাকে বলে ফরজে কিফায়া। কেউ যদি আরবি মাস গণনা না করে বা হিসাব না রাখে, মানে সবাই উড়াদুরা চলতেছে, আরবি মাস যে চলতেছে কারো কোনো খেয়াল নাই, যেমনে মন চায় এমনি চলতেছে, তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। আমাদের দেশে একটা সিস্টেম হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের মাসের গণনাগুলা করা হয়, যে মুহররম মাসের এত তারিখ বা জিলহজের এত তারিখ হজ। আরেকটা বিষয়, আমরা যেহেতু মুসলমান, এই আরবি মাসের সাথে আমাদের অনেক আমল আখলাক জড়িয়ে আছে। যেমন আপনি রোজা নামাজ যখন করবেন, রোজা রমজানের রোজা আপনার চাঁদ থেকে করতে হবে, ঈদ চাঁদ থেকে করতে হবে, হজ আরাফার দিন, হজের যে মৌসুম চলে, কয় তারিখে হজ, সেটা আপনি মাস আরবি মাস হিসাব অনুযায়ী করতে হবে। আর আরবি মাসের হিসাব যদি আমরা না করি, তাহলে কি হবে? রোজা ধরেন আপনার 1 তারিখে হওয়ার কথা, সে জায়গায় আমরা শাবানের মনে করেন 29 তারিখে রোজা করে ফেললাম, তাহলে এটার দায়ভার কে নিবে? তাহলে কি মিলবে? কথা বুঝতেছেন আমার? মিলবে নি? মিলবে না। ঈদ যদি একদিন আগে করে ফেলি, তাহলে মিলবে? তাহলে আমাদের দরকার কি? চাঁদের চন্দ্র মাসের হিসাব, এটা রাখতে হবে। আর এই হিসাব রাখাটাই কি ফরজে কিফায়া। এই জন্য আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেছে, তখন থেকেই তিনি এটা গণনা করে নিযুক্ত করে দিয়েছে 12 মাসে 1 বছর। এখন 12 মাসে 1 বছর আছে না নাই?
ওইটা আল্লাহ তাআলাই নিযুক্ত করে দিয়েছিলেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আমি যখন আপনাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম, তখন সম্মানিত মাসই ছিল, এই জন্য সম্মানিত মাস নিয়ে আমি আলোচনা করেছিলাম হালকা পাতলা। যাই হোক, এখন 4টা মাস সম্মানিত, সে মাসগুলা কি, এটার জন্য আমাদের বুখারীর হাদিস তালাশ করতে হবে। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান জমিন যখন সৃষ্টি করেছে তখন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছে, চলতেছে, এখনো সেভাবেই চলে। as-sanatu 12 শাহরা, আগে যেমন ছিল 12 মাসে 1 বছর, এখনো কি 12 মাসে 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে ওই যে বললাম 4টা মাস সম্মানিত, সেই সম্মানিত মাসগুলা কি, হাদিস শরীফে এসেছে, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস একত্রিত, মানে একসাথে। যুলকআদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম, একটা জিলকদ আর একটা জিলহজ আর একটা কি মুহাররম, এই যে মুহাররম চলতেছে। আরেকটা হলো ওয়া রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব এবং জুমাদা এবং শাবান মাসের মাঝখানে হচ্ছে আপনার রজব মাস। এই 4টা মাস কি সম্মানিত। সম্মানিত কেন বলা হয়েছে? মুহাররমের 2টা অর্থ, একটা হচ্ছে নিষিদ্ধ, আরেকটা হলো কি সম্মানিত। নিষিদ্ধ কি? নিষিদ্ধ হচ্ছে আগের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, ওই সময় এই 4 মাসে যুদ্ধ বিরতি, মানে যুদ্ধ করা এটা কি ছিল, হারাম ছিল। যুদ্ধ করা যাবে, মারামারি কাটাকাটি করা যাবে, ওই সময় এটা এরকম ছিল। মারামারি লাগতে আসলে, যুদ্ধ করতে আসলে বলতো যে এটা কিন্তু সম্মানিত মাস চলতেছে, 4 মাসের যে কোনো ধরেন 1 মাস চলতেছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় মুসলমানরা অনুসরণ করলেও বেঈমানরা এটাকে শেষ পর্যন্ত তারা অনুসরণ করে না। মানে ওনারা মুহররম, রজব অথবা জিলকদ, জিলহজ, ওনারা কিছুই বাঁচে না। যখন মন চায় তখন কি করতে চায়, যুদ্ধ করতে চায়, মুসলমানের উপরে ঝাঁপায়া পড়তে চায়। তখন আল্লাহ তাআলা বলেছেন যে আর ওইটা করা যাবে না। ওরা যদি আগে যেমন ছিল, যুদ্ধ করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না, কিন্তু বেঈমানরা যখন আপনাদের উপরে অ্যাটাক করবে, আঘাত করবে, তখন পাল্টা আপনারা কি করবেন, আঘাত করবে। এই হলো সম্মানিত, এই হলো নিষিদ্ধের অর্থের সংজ্ঞা। আরেকটা হয়েছে যেহেতু সম্মানিত মাস, 2 অর্থের আরেকটা সম্মানিত মাস যেহেতু। আর এই মুহররম মাসকেই আল্লাহর মাস বলা হয়েছে, শাহরুল্লাহিল মুহররম। এই জন্য এই সম্মানিত মাসগুলাতে আমাদের করণীয় কি, আমাদের কাজ কি, সেটাই আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। এই সম্মানিত মাসে আমাদের মাসের সম্মান রক্ষা করা উচিত, কি বলেন? হ্যাঁ, সম্মানিত মাসে মারামারি কাটাকাটি করা যাবে না। আর সম্মানিত মাসের এটাই কি শেষ মাস, মুহররম মাস। আর এই মাসের সম্মান রক্ষা করে কেউ যদি আমল করতে পারে, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ তাআলা বলেন যদি কেউ আমল আখলাক ইবাদত বন্দেগী বেশি করে, তার সওয়াব, তার বদলা আমি আল্লাহ এত বেশি দিব যে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে। আবার যদি কেউ এই মাসে বদ আমল করে, অর্থাৎ আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন আমল যেমন করলে সওয়াব বেশি দিবে,
আবার শাস্তিটাও কি বেশি দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলাতে নিজেদের উপরে জুলুম করো না। সারা জীবন শুনলাম হুজুর মানুষের উপর জুলুম করা, নিজেদের উপর আবার জুলুম করে কিভাবে? আছে না? নিজেদের উপর জুলুম তখনই করা হয় যখন আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি গুনাহ করেন, আল্লাহর অবাধ্য হয়ে যান, ওইটাকেই বলে নিজেদের উপরে জুলুম করা। এই জন্য সে জুলুম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আমাদের ইবাদত বন্দেগী বেশি করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত মাস দান করলাম। এই সম্মানিত মাস পাওয়ার পরে এই মাসের সম্মান রক্ষা করে বেশি বেশি ইবাদত বন্দেগী করবা, বেশি বেশি রোজা নামাজ করবা। কিন্তু সম্মানিত মাস পাওয়ার পরে যদি এই সম্মান রক্ষা করতে না পারো, নিজেদের উপরে যদি জুলুম করতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নামগুলারে জান্নাতের খাতা থেকে কাইটা আবার জাহান্নামের খাতায় উঠায় দিব। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এরে মুসলমান, এ যুবক ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা সম্মানিত মাস পাওয়ার পর এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করা এটা তোমাদের দায়িত্ব। কারণ সম্মানিত মাসে আল্লাহ তাআলা বলছে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, খামখেয়ালি করে ছেড়ে দিলে চলবে না। এই জন্য আমার ভাইয়েরা, এই হিন্না আনফুসাকুম এইটার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিয়েছে, ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন গ্রন্থে তিনি এটার ব্যাখ্যা করে জানায় দেয়। তিনি বলেন নিজেদের উপরে জুলুম করা মানে, এরে মুসলমানের এই সম্মানিত পাওয়ার মাস পাওয়ার পরেও এই মাসে আমল আখলাক করি নাই, নিজের হাত দিয়া গুনাহ করলাম, নিজের চোখ দিয়া গুনাহ করলাম, জবান দিয়া গুনাহ করলাম, নিজের পা দিয়া গুনাহ করলাম, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করলাম। ইমাম জাসসাস বলে এই গুনাহগুলা করার কারণে তোমরা নিজেদের উপরে জুলুম করলা। নাউজুবিল্লাহ। তার মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করার কারণে নিজেদের উপরে জুলুম করলাম। ওই যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুমের ব্যাখ্যা। এই জন্য মুসলমানেরা এই সময়টার মূল্যায়ন কইরা বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যদি সম্মানিত মাসে বেশি বেশি নেক আমল করতে পারো, ওরে বান্দা আমি আল্লাহ সওয়াবের মাত্রাটা আরো বাড়ায় দিব। আর যদি বদ আমল করো, সওয়াব যেমন বেশি দিব, গুনাহ কিন্তু আমল নামায় বেশি ঢুকবে, শাস্তিটাও বেশি হবে। এই জন্য মুসলমান ইমানদারেরা যদি এই সম্মানিত 4 মাসে বেশি বেশি আমল করতে পারি, এই আমল করার কারণে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন 4 মাস ইবাদত করলে বাকি 8 মাস সুন্দরভাবে চালানো, বেশি বেশি ইবাদত করার দায়িত্ব আমার আল্লাহ নিজেই আপনার জন্য নিয়ে নিবে। তার মানে 4 মাস যদি কোনো বান্দা ভালোভাবে আমল করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর বিধান বেশি বেশি করে পালন করে, ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই 4 মাসের ইবাদতের শক্তি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 8 মাস ইবাদত করার শক্তি আল্লাহ তাকে দান করবে। এই 4 মাস যদি কেউ ইবাদত করে, এই সাউন্ড একটু বাড়ানো,
এই 4 মাস যদি কেউ ইবাদত বন্দেগী করে তাহলে কি হবে, এই 4 মাসে যে ব্যাটারিতে চার্জ আসবে সেই চার্জ দিয়ে বাকি 8 মাস বান্দা অটোমেটিক চলতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই মুহররম মাস সম্মানিত মাস, যেহেতু সম্মানিত মাস চলছে, এই মুহররম মাসের আমলগুলা কি 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 কাজ আমরা করব। এই জন্য মুসলমান ইমানদারেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এই সম্মানিত মাস মুহররম মাস, এই মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখবা। কারণ রমজানের পরে সবচাইতে দামি রোজা হলো মুহররমের রোজা। এই মুহররম মাসে যদি বেশি বেশি রোজা রাখা যায়, অন্যান্য মাসে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হবে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে মুহররম মাসের রোজার কারণে। এই জন্য আমার ভাইয়েরা, আর এই মুহররম মাসের মুহররম মাসের রোজাগুলা যদি পালন করতে পারো, অন্যান্য মাসের সওয়াবের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়, অন্যান্য মাসে যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবে। তাহলে এই মুহররমের 1 নাম্বার আমল হলো রোজা রাখা। আমার সাথে বলেন, মুহররমের 1 নাম্বার আমল কি? আরো জোরে বলেন, আমল কি? এই জন্য আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, হে মুমিন মুসলমানেরা, আরে রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। হে মুমিন মুসলমানেরা, কারণ শাহরুল্লাহিল মুহররম, এটা হলো আল্লাহর মাস। আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহ ঘোষণা দিয়েছে, এটা আল্লাহর মাস। আল্লাহ তাআলা অন্য মাসকে আল্লাহর মাস বলে নাই, মুহররম মাসকে আল্লাহর মাস বলেছে। এই জন্য মুহররমের 1 নম্বর আমল হলো রোজা রাখা। আর সেই রোজার কারণে রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। শুধু তাই না, পরের অংশে আল্লাহর নবী জানায় দেয়, আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। আরে বান্দা, প্রত্যেক ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। রাত্র যখন গভীর হয়ে যায়, ওরে বান্দা, আপনার আমার টাকা নাই, পয়সা নাই, আপনার আমার বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, আপনি আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। ওই রাতের গভীরে ওই সময় ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে সিজদায় পড়ে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, পাপ করলাম, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো নাফরমান এই দুনিয়াতে কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ এই দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এরে বান্দা, আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়া বলে, গোলাম, ওই রাতের গভীরে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দা তোরে ডাকতে থাকি, বান্দা তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল। ওরে বান্দা, তোর টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি আল্লাহর কাছে চা। ওরে বান্দা, তোর চাকরি নাই, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে দিয়া দিব। ও মুমিন মুসলমানেরা, এই জন্য আল্লাহর নবী বলেন, সালাতুল লাইল, ওই রাতের নামাজটা বড় দামি নামাজ, বড় দামি নামাজ। ওই সময় যদি ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সুন্দর করে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য নিজের চাইদা আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ বলে, বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে
আমি আল্লাহ তোর সব আশাগুলা পূরণ করে দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে তাহার গুণগান গাও। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেন, নবী আমার, আমি আপনার একটা স্পেশাল আমল দিব। বলে কি স্পেশাল আমল? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনার একটা স্পেশাল আমল দিয়া দিব, স্পেশাল আমল। ওই আমলটা হলো, আপনি রাত্রেবেলা ঘুম থেকে উঠিয়া যে সময় দুনিয়ার সব মালিক ঘুমায়া যায়, ওগো আল্লাহ একমাত্র আমি মালিকের দরজা খোলা। ও নবী, আমি আমার দরজা খুইলা আমি আমার বান্দার দিকে তাকায় থাকি। ওগো নবী, আমি আপনার আমলটা দিয়া দিলাম। ওই দিন আপনি প্রতি রাত্রে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর গুণগান গাইবেন। আমি আল্লাহর জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বেন। আমি আল্লাহর জন্য জিকির আজকার করবেন। আমি আল্লাহ আপনার সম্মান মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায়া দিব। তার মানে এই মুহররমের আমল আমরা পাইলাম। 1 নাম্বার হলো রোজা রাখতে হবে, 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আর জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা। আল্লাহ তাআলা বলেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া তোমরা তোমার মালিককে সেজদা করো, তাসবিহ পড়ো, তার পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ বলে, তোমাদের সম্মান আমি আল্লাহ তাআলা এমন জায়গায় পৌঁছে দিব বান্দা যা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে কি করতে হবে? রোজা রাখতে হবে। 1 নাম্বার আমল আমরা পাইলাম রোজা রাখা। 2 নাম্বার হলো আমাদের কাজ হচ্ছে তাহাজ্জুদ পড়া, ঠিক কিনা? আপনার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, ইখলাস নিয়ে একনিষ্ঠতার সাথে আপনি তাহাজ্জুদের নামাজ লাগাতার পড়তে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ আপনার যা চাওয়া ছিল তার চেয়ে বেশি দান করবে। এই জন্য আমার ভাইয়েরা, মুহররম মাসের 2 নম্বর আমল হলো মুহররমের 10 তারিখ, অতএব আশুরার দিন রোজা রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস। রে মুমিন মুসলমান ইমানদার, আনাবি কতাদা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, এর উম্মতেরা দিলের কান লাগায় ভালো করে শুনে নাও, আরে কেউ যদি 10 মুহররম অর্থাৎ আশুরার দিন একটা রোজা রাখতে পারে, আমি নবী আশাবাদী আল্লাহ রব্বুল আলামিন একটা রোজার কারণে তার পিছনের 1 বৎসরের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। এই আশুরার দিন, যেটাকে 10 মুহররম বলা হয়, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেয়, নবী আশাবাদী যে আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা আমার উম্মতের 1 বৎসরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা,
তাহলে আমরা 2 নম্বরে পাইলাম আশুরার দিনের রোজা রাখা। এই আশুরার দিনের রোজা এটা কত দামি এবং কত গুরুত্ব আপনারা হাদিস শুনলে বুঝবেন। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, আম্মা জান হাফসা থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাথে আমি ছিলাম, আল্লাহর রাসূল 4টা আমল কখনো ছাড়তেন না। এই 4টা আমল যত কিছু হোক না কেন আল্লাহর নবী কখনোই ছাড়তেন না। 1 নম্বরে তিনি বলেন সিয়াম আশুরা, অর্থাৎ 1 নম্বর আমল হলো এই যে 10 মুহররম আশুরার দিন, এই আশুরার দিনের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। অর্থাৎ এই রোজাটা কত গুরুত্বপূর্ণ একটু ভালো করে শুনেন। শুধু তাই না 2 নাম্বার হলো আল্লাহ আশরা, ওই যে জিলহজের প্রথম 9 দিন, ওই 9 দিন আল্লাহর নবী রোজা রাখতেন। ওই রোজা নবী আমার কখনো ছাড়েন নাই। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে আল্লাহর নবী 3টা করে রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি মাসের 13, 14, 15 তারিখ এই 3টা আমল। 4 নাম্বার হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, 4 নাম্বার হলো আল্লাহর নবী কখনো ফজরের সুন্নত ছাড়ে নাই। অর্থাৎ ফজরের সুন্নত এত দামি, দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের সুন্নত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফজরের সুন্নত যেই পাল্লায় দেওয়া হবে ওই পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। তার মানে আম্মা জান হাফসা জানায় দেয়, আরে আল্লাহর নবী 4টা আমল এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কখনো ছাড়েন না। হে মুমিন মুসলমানেরা, 1 নাম্বার হলো মুহররম মাস, অর্থাৎ আশুরার দিনের রোজা আল্লাহর নবী কখনো ছাড়েন না। 2 নাম্বার হলো জিলহজের প্রথম 9 দিনের রোজা, ওই 9টা রোজা আল্লাহর নবী কখনো ছাড়েন নাই। প্রতি মাসে আল্লাহর নবী আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, ওটাও ছাড়েন নাই। এবং ফজরের সুন্নত আল্লাহর নবী কখনো ছাড়েন নাই। তাহলে তিরমিজি শরীফের আমরা এই হাদিস থেকেও পাইলাম যে আল্লাহর নবী আশুরার দিনকে কত পরিমাণ গুরুত্ব দিতেন। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমরাও সে আশুরার রোজার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আর যে বলেন আছে না নাই? এরে মুমিন মুসলমান ইমানদারেরা, এই জন্য আমরাও গুরুত্ব সহকারে এই যে 10 মুহররম আশুরার দিন আসতেছে, ওই আশুরার দিনে আমরাও রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি তৌফিক দান করে আমরাও আশুরার দিনে রোজা রাখবো। তবে কয়টা রাখবো এটা আমি আপনাদেরকে বলতেছি, সমস্যা নাই। এরপরে আমার ভাইয়েরা, আমরা তো আশুরার রোজার ফজিলত সম্পর্কে শুনলাম। এবার আসেন আশুরার রোজা এটা কোথায় থেকে আসলো জানার দরকার আছে না নাই? এই যে আশুরার দিনে আমরা রোজা রাখবো, এই রোজাটা কোথায় থেকে আসলো? এই জন্য বুখারী শরীফের 2004 নাম্বার হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, আল মাদিনাতা, নবী আমার যখন মদিনায় গেলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, মদিনায় যাওয়ার পরে তিনি তাকায়া দেখতেছে মদিনার ইহুদিরা ওই যে 10 মুহররম আশুরার দিনে রোজা রাখে। ওই সময় আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, ফাকালা মা হাদা, এরে ইহুদিরা তোমরা কেন এই দিনে রোজা রাখো, এটার কারণটা কি একটু জানতে চাই। তারা সাথে সাথে জবাব দিয়ে দিলেন, অলু হাদা ইয়াউমুন সলিহুন, বলে এই দিনটি অত্যন্ত উত্তম একটি দিন, দামি একটি দিন। বলে কেন? আল্লাহর রাসূল বলেন এত দামি কেন হলো? বনি ইসরাইলের লোকেরা ইহুদিরা ডাক দিয়া বলেন, ওই সময় আল্লাহর নবীকে জানায় দেয়, হাদা ইয়াউমুন নাজ্জাল
আল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহর রাসূলের কাছে তারা জানায়া দেয়, কারণ এই দিন বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা বিপদ থেকে বাঁচায়া দিয়েছে। বলে বড় বিপদ কি? ওই যে ফেরাউন মুসা নবীকে আঘাত করার জন্য যখন পাকড়াও করতেছিল। এরে মুমিন মুসলমান ইমানদার, লম্বা ঘটনা ইতিহাস বলতে হবে, এই জন্য আমি সংক্ষেপে টাচ দিয়ে যাই। এরে মুমিন মুসলমানেরা, ওই জন্য আল্লাহ যে ফেরাউনের হাত থেকে বনি ইসরাইলকে সকলকে যে বাঁচায়া দিছিলেন, এই জন্য শুকরিয়া আদায় হিসাবে ফাসামাহু মুসা, আমাদের পয়গম্বর মুসা নবী 10 মুহররম অর্থাৎ আশুরার দিন রোজা রাখতেন। ওইটা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফানা আহাক্কু বিমুসা মিনকুম, আরে মুসা নবীর জন্য যদি তোমরা আশুরার দিনে রোজা রাখতে পারো, আরে মুসা তো আমার অতি নিকটের, অতি ভালোবাসার, মুসা তো আমাদের ভাই, তাহলে আমাদের অত রোজা রাখা উচিত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে এই কথা বলার পর ফাসামাহু, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, ওয়া আমারু বিসিয়ামি, এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তাহলে আমরা পাইলাম এই রোজা কোথায় থেকে আসলো? ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে যখন ইহুদিরা রোজা রাখছে, ওই যে মুসা নবীর আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায়া দিয়েছিল, ওই মুসা নবী শুকরিয়া আদায় রোজা থাকার কারণে আল্লাহর নবী ও মুসা নবীকে ভালোবেসে মুহাব্বত করে রোজা রাখতেন। এই কারণে ওখান থেকে মূলত আশুরার রোজার উৎপত্তি, ওখান থেকে মূলত আশুরার রোজা এসেছে। এই জন্য আশুরার রোজা আমাদের রাখা উচিত। কি বলেন? আমাদের যাদের সম্ভব আশুরার দিনে কি করব? রোজা রাখার চেষ্টা করব। এই জন্য আমার ভাইয়েরা, বুখারী 2006 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনের রোজাটারে কি পরিমাণ গুরুত্ব দিতেন, আল্লাহর রাসূল এই রোজাটারে কতটা প্রাধান্য দিতেন শুনে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের রোজাকে এত পরিমাণ গুরুত্ব দিতেন না। এ মুমিন মুসলমানেরা, এই জন্য ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইয়াতাহাররাস সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রি ইল্লা হাদাল ইয়াওমা ইয়াউমা আশুরা ওয়া হাদাশ শাহর ইয়ানি শাহর রমাদান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায়া দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের আশুরার রোজাকে যে পরিমাণ গুরুত্ব দিতে দেখলাম, অন্য কোন মাসের রোজাকে এত পরিমাণ গুরুত্ব দিতে দেখি নাই। এবং মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন, অন্য কোন মাসকে এত পরিমাণ গুরুত্ব দিতেন না, প্রাধান্য দিতেন না। এখান থেকে আমরা পাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের রোজার পরে আল্লাহর রাসূল আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের রোজাকে যেই পরিমাণ গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন, অন্য কোন রোজাকে এত পরিমাণ গুরুত্ব দিতেন না, প্রাধান্য দিতেন। তাহলে আশুরার রোজা কত দামি, এবং মাসের মধ্যে রমজান মাসকে যেই পরিমাণ গুরুত্ব দিতেন, অন্য মাসকে এত পরিমাণ গুরুত্ব দিতেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আশুরার রোজার গুরুত্ব আমরা জানলাম, আশুরার রোজা কোথায় থেকে আসলো তাও আমরা জানলাম। এই মুহররম মাসে আমাদের কয়টা কাজ করতে হবে এটা বলে আমি আমার বয়ান শেষ করতে চাই, যেহেতু সময় চলে যাচ্ছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নবিয়্যা, এক ব্যক্তি আল্লাহর নবীর নিকট আসলেন। আল্লাহর নবীর সামনে আয়েশা ওই ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদান। ওই ব্যক্তি আল্লাহর নবীকে জানায়, ওগো নবী আমার, রমজানের পরে আমি সবচাইতে বেশি রোজা কোন মাসে রাখবো?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, বলে রমজানের পরে তুমি যদি সব চাইতে বেশি রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে সব চাইতে বেশি রোজা রাখবা। কারণ শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস, আল্লাহর মাসে বেশি বেশি রোজা রাখবা, আল্লাহ তোমার সম্মান মর্তবা অনেক বাড়ায় দিবে। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানায় দেয়, ফাইন্নাহু শানুল্লাহ ফীহি ইয়াউমিন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া তুবা ফীহি আলা কওমিন আখরিন। আল্লাহর নবী 2 নম্বরে জানায়, ওরে বান্দা, ওরে সাহাবী, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা আরে ততদিন পর্যন্ত এই মুহররম মাসে বেশি বেশি তওবা করবা। কারণ এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এক গোত্রের তওবা, এক কওমের তওবা কবুল করেছে। কিয়ামত পর্যন্ত যারা এই মুহররম মাস পাইয়া আল্লাহর কাছে তওবা করবে, নিজের গুনাহের জন্য মাপ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা সাথে সাথে কবুল করে নিবে। তাহলে আমাদের মুহররম মাসের 1 নম্বর আমল হলো রোজা রাখা, 2 নম্বর আমল হলো তওবা করা। নিজের গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহর কাছে বলো, হে মালিক, আয় আল্লাহ, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ এই দুনিয়াতে আর কেউ নাই, আমার মতো নাফরমান এই দুনিয়াতে আর কেউ নাই। এইভাবে নিজের গুনাহের কথা স্মরণ করে করে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, মাপ চাইতে পারি, আল্লাহ বলে, বান্দা চিন্তা নাই, আমি আল্লাহ তোর গুনাহগুলারে মাফ কইরা ওই গুনাহের ডাস্টবিনের মধ্যে না ফালাইয়া ওই গুনাহগুলারে নেক দ্বারা পরিবর্তন করি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়া দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়া ইলাহি, মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, আলোচনার শেষ মুহূর্তে আমি তো আশুরার রোজার গুরুত্ব এবং এটা কোথায় থেকে আসলো আমি বললাম, যেহেতু সময় শেষ এখন আমি বলে দিব আপনারা কখন রোজা রাখবেন। যেহেতু 10 মুহররম আশুরার দিন, হয়তো শুক্রবারে আশুরার দিন অর্থাৎ 10 মুহররম, তাহলে আমরা কি করব, 9 তারিখ অথবা 10 তারিখ বৃহস্পতিবার রাখবো রোজা, বৃহস্পতিবার শুক্রবার রাখবো, 2টা রাখবো, আর না হয় শুক্রবার শনিবার রাখবো। কয়টা রাখবো রোজা? আরো জোরান কয়টা? 2টা। বৃহস্পতিবার একটা রাখবো, শুক্রবার একটা রাখবো, আর না হয় শুক্রবার একটা রাখবো, শনিবার একটা রাখবো। এই যে সামনে শুক্র শনি আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা এই আয়াতের উপরে, হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। তবে এই রোজা যে রাখতেই হবে বিষয়টা এমন নয়, যদি আপনি রোজা রাখেন ভালো সওয়াব বেশি পাবেন, আর রোজা না রাখলে তাতে কোনো আফসোস বা সমস্যা